গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। তো আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হিংসে, অর্থাৎ এই হিংসাটাকে যদি আমাদের মন থেকে আমরা তাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের জীবনের পথটা সুন্দর হয়ে যাবে। কারণ কারো দেখে হিংসে করা, কারো দেখে ঈর্ষে ভাব, এটা মহাপরাধ। কারণ হিংসাটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলেই আপনার পক্ষে সব কিছু সহজলভ্য হয়ে যাবে। জয় রাধে। তো হিংসাটাকে জয় করব কি করে, সে কথাটা একটু আমরা শ্রবণ করব। কারণ হিংসেকে জয় করার একটাই পথ, সেটা হচ্ছে যত পারবেন আপনি মানুষকে ভালোবেসে যাবেন। কারণ মানুষের মধ্যেই ভগবান, সত্যি তো। তাই প্রত্যেকটা মানুষকে নিজের করে নিতে পারলে হিংসে ভাবটা, কেউ আপনার কাছে গল্প করছে, বড় গল্প করছে, ঠিক আছে, সেটাই, হ্যাঁ, যে যেটা বলছে সেটাই এক বাক্যে যে না, তোমার কথাটাই ঠিক। কারণ নিজেকে বড় হবার যতই চেষ্টা করি আমরা, হরি বল, সেভাবে কি নিজেকে বড় করা যায় না। তাই একমাত্র হিংসেটাকে জয় করতে গেলে আমাদের একটু প্রেমের দরকার। প্রেম ভালোবাসা যদি থাকে হৃদয়ে, হ্যাঁ, একটু যদি আমরা প্রেম ভালোবাসাটাকে আঁকড়ে ধরতে পারি, তাহলে এই ভালোবাসাটা পাবো কোথায় গো? পাবো? কারো কাছে পাবো না। একমাত্র হিংসেটাকে জয় করতে গেলে পাবো ওই আবার রাধা মাধবের যদি চরণাশ্রিত হতে পারি, আমার গোপাল গোবিন্দের চরণ যদি আমি আশ্রিত হতে পারি, তাহলে দেখবে, হ্যাঁ, আপনি যখন প্রেমের পূজারী হয়ে যাবেন, তখন দেখবেন আপনার ভেতর থেকে এই যে ময়লাগুলো, হ্যাঁ, আর দিবানিশি কৃষ্ণ নাম জপ করবেন, হ্যাঁ, করলে কি হবে, আপনার এই যে, হ্যাঁ, তখন মনে হবে সকল মানুষকে সমান ভাবতে শুরু করবেন, আর সকলেই, হ্যাঁ, আপনার নিজের আপন জন বলে ভাবতে শুরু করবেন। বিশ্বটাই আপনার কাছে, হ্যাঁ, নিজের আপন জন হয়ে যাবে। তাই ভালোবাসুন। আজ দেখুন সারা বিশ্ব মানুষগুলো আসছে ভারতবর্ষে, যে কথা আমি গতকাল বলেছিলাম, এসে তারা আমার ভগবানের গুণগান করছে, নাম গুণগান করছে, প্রেমে ভেসে যাচ্ছে, কৃষ্ণ নাম প্রেমে, হ্যাঁ। আর সেই ভগবানকে আমরা কেন দূরে সরিয়ে রাখবো? আমাদের জন্মান্তরের যে আশা নিয়ে এই মানব দেহটা পেয়েছি, সে দেহের কি কোনো মূল্য নেই? এত সুন্দর সম্পদ পেয়েছেন, কি শুধু ঐশ্বর্য পাওয়ার জন্যে, লোভ লালসায় মত্ত হয়ে থাকার জন্যে? আসুন না, সকলে মিলে এই নামে রসে আমরা যদি ডুবতে পারি, হ্যাঁ, কোনো ভয় থাকবে না। হ্যাঁ, হরিবল। হিংসা বিদ্বেষ ছেড়ে, হ্যাঁ, সকলকে এক করে নিই।
অর্থাৎ অনেক দিন পূর্বে আমি একটা টপিক্স পেপারে পড়েছিলাম, লিখেছে আজ আমেরিকা জাপান ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে নিয়ে রিসার্চ করছে যে কুরুক্ষেত্রের এই 18 দিন ব্যাপী যে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, গীতাতে যেটা, হ্যাঁ, 18টি অধ্যায়, 700 শ্লোক, তারা রিসার্চ করছে সেই শ্রীকৃষ্ণের কথাগুলোকে বায়ুতে যেটা ভেসে বেড়াচ্ছে সেটাকে ক্যাচ করে তারা হয়তো ক্যাসেটের মাধ্যমে সেই ভগবান শ্রীকৃষ্ণের, হয়তো আমরা থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন তারা হয়তো সে শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শুনতে পারবে। যাই হোক, বিজ্ঞান অনেক এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে, অসাধ্য সাধন করতে পারবে বিজ্ঞান, কিন্তু ভগবানকে দূরে সরিয়ে না, ভগবানকে বাদ দিয়ে নয়। হ্যাঁ, হরিবল, ভগবানকে স্মরণ করে তবে সকলকেই এগিয়ে যেতে হবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আর ঈশ্বরের কৃপা লাভ করুন, এটাই আমার একমাত্র। যাই হোক, আজ এখানেই বিশ্রাম দিলাম। আপনারা ভালো থাকুন।